নমস্কার দর্শক বন্ধুরা, পেন টু কেয়ার এন্ড রিহ্যাব ক্লিনিক থেকে আমি সিনিয়র ফিজিওথেরাপিস্ট এবং ফাউন্ডার ডক্টর তন্ময় চক্রবর্তী। আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, আপনারা যারা অলরেডি লোয়ার ব্যাক পেন বা হিপ পেন বা নি পেন সাফার করছেন, তার একটা কজ আপনারা জানেন কি? এটা কিন্তু টিএমজে থেকেও আসতে পারে, মানে আপনার জ জয়েন্ট থেকেও কিন্তু আসতে পারে। তো আজকে আমরা এরকম একটা টিপিক্যাল কন্ডিশন নিয়ে আমরা কথা বলবো, যে যেখানে আমরা দেখবো যে এই টিএমজে ডিসফাংশন বা জ ডিসফাংশন কিভাবে আপনার হিপ জয়েন্টের স্টিফনেস বা হিপ জয়েন্টের যে হাইপোমোবিলিটি এবং লোয়ার ব্যাক পেনকে কতটা এফেক্ট করতে পারে। এবং আজকে আমরা এটার সঙ্গে কিছু ট্রিটমেন্ট আমরা ডেমনস্ট্রেট করবো। আমাদের সঙ্গে একজন পেশেন্ট রয়েছেন, সো ওনার কিছু সিমিলার সিমটমস উনি সাফার করছেন বেশ কিছুদিন ধরে, সো যার জন্য উনি আমাদের কাছে এসেছেন। আসলে আমার মুখ থেকে একটু শুনে নিই উনি কি প্রবলেম উনি সাফার করছেন, সেটা একটু ওনার মুখ থেকে একটু জেনে নিই। আমার এই পোরশনটা দিয়ে প্রচন্ড একটা ব্যথা টান হয়ে আসছে এবং এই দিকটা একটা ব্যথা আমার কন্টিনিউয়াস রয়েছে। আচ্ছা, আপনি এটা কোমরের দিকটাতে দেখাচ্ছেন? হ্যাঁ, কোমরের দিকটাতে দেখাচ্ছি, এই পোরশনটাতে, ব্যাক পোরশনটাতে, যে কারণে আমার যে কোনো মুভমেন্ট এরকম ভাবে বেন্ড করতে, হ্যাঁ, বা এরকম ভাবে উল্টো দিকে যেতে, হ্যাঁ, এই মুভমেন্ট গুলো প্রচন্ড প্রবলেম হচ্ছে। এবং প্রথম কিছু দিন এখানে সেশনে আসার আগে আমার মানে পা এর উপরে উঠছিল না। ঠিক, এখন পাটা কতটা এখন কিছু পাটা আগের থেকে সেশনে এখানে আসার পরে একটু বেটার। ঠিক, হ্যাঁ। সো আমরা এই জিনিসটাই আমরা একটু দেখবো। এই জন্য হিপ জয়েন্টের যে রেস্ট্রিকশনটার কথা বললেন এবং লোয়ার ব্যাক পেনের কথা বললেন, এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওনার টিএমজে বা জ জয়েন্টের যে ডিসফাংশন যদি থাকে সেখানে থেকে কিন্তু ডেভেলপ করতে পারে। যদিও আমরা কিন্তু হিস্ট্রিতে ওনার জ জয়েন্টের যে একটা প্রবলেম রয়েছে সেটা কিন্তু আমরা হিস্ট্রি যখন আমরা নিই এবং এক্সামিনেশনে সেটাকে আমরা পাই, এবং সেটা নিয়ে আমরা একটু ওনাকে জিজ্ঞেস করবো যে আচ্ছা, আপনার জতে কোনো পার্টিকুলার প্রবলেম কি আপনি ফিল করেন? আমি যখন পুরোটা হাঁ করি, হ্যাঁ, এরকম, তখন এইখানে আমার একটা ক্লিক আওয়াজ হয়, ওকে, একটা ক্লিক সাউন্ড হয়, ঠিক মনে হয় যেন একটা ঘাটে কিছু একটা বসলো বা সরলো, এরকম একটা ফিলিং হয়। আর এটা এখন থেকে না, মানে বেশ অনেকদিন ধরেই আমার আছে বলতে পারেন, প্রায় বহু বছর ধরে এটা লাগছে। আমরা এই জিনিসটাকে আজকে আমরা একটু কারেকশন করব এবং এটাও দেখবো যে আফটার ট্রিটমেন্টের পরে ওনার হিপ জয়েন্টের যে মোবিলিটি উনি যেটা দেখালেন সেটা কতটা চেঞ্জ হচ্ছে। আমাদের এক্সামিনেশন টেবিলে ওনাকে আমরা শুয়ে দিয়েছি। এবার আমরা দেখব যে ওনার আমি কি বলবো যে ওনার একটু হাঁ করে দেখাতে, উনি হাঁ করছেন। এই যে লোয়ার পার্ট অফ দ্য জ সেটা কিন্তু লিটল বিট অফ রাইট সাইডে কিন্তু ডেভিয়েটেড, এবং আপনার প্রবলেমটা রাইট সাইডেই হচ্ছে, তাই তো? কারেক্ট। সো আমরা ছেড়ে দিন, আমরা এই জায়গাটাকে আমরা প্রথমে একটু রিলিজ করে দেখবো। সো ফার্স্ট যে পার্টটা আমরা রিলিজ করবো দ্যাট ইজ কল্ড টেরিগয়েড বা মিডিয়াল টেরিগয়েড। কারণ আমাদের 4টে মাসল থাকে আমাদের এই জ জয়েন্টে, যেগুলো আমাদের চিউইং মাসল। তার মধ্যে একটা হচ্ছে ম্যাসেটার, 2 নম্বর হচ্ছে টেম্পোরালিস মাসল যেটা এই জায়গাটাতে থাকে, আর 2টো মাসল থাকে মিডিয়াল টেরিগয়েড অ্যান্ড ল্যাটারাল টেরিগয়েড, যেগুলো একটু ভেতরের দিকে, এই ভেতরের দিকে এবং এই সাইডের দিকে থাকে, যেগুলো ইজিলি প্যালপেট করা যায় না, কিন্তু 2টো মাসলই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মাসল। এই টোটাল 4টে মিলে হচ্ছে আমাদের মাসল অফ ম্যাস্টিকেশন আমরা বলি। কিন্তু দেখা গেছে যে যদি এই টেরিগয়েড মাসলে যদি ডিসফাংশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই টিএমজে বা এই যে ম্যান্ডিবলের যে মুভমেন্ট যেটা, সেটা কিন্তু এফেক্টেড হতে পারে, এবং দ্যাট ইজ কজিং আপনার যে বডি ব্যালেন্স, বডি সেগমেন্টের যে মোবিলিটি, মানে ওনার ক্ষেত্রে যেরকম হিপ জয়েন্টের মোবিলিটি, সেটা কিন্তু এফেক্ট করে। রিসার্চ কিন্তু অলরেডি প্রুফ করেছে যে এই টিএমজে ডিসফাংশনের সঙ্গে কিন্তু হিপ জয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ নি জয়েন্ট এবং লোয়ার ব্যাক পেনের কিন্তু একটা ভীষণ নিবিড় একটি সম্পর্ক রয়েছে, এবং সেটা কিভাবে আমরা রিলিজ করে থাকি সেটা আজকে আমরা দেখাবো। সো ফার্স্ট আমি এই যে ওনার যে রাইট সাইডের যে জয়েন্টটা রয়েছে সেই জয়েন্টটাকে একটু ডিপ প্যালপেট করবো। সো আই এম ট্রাইং টু রিলিজ দ্য মিডিয়াল টেরিগয়েড মাসল। সো এই টেরিগয়েড মাসলটা অনেকটা ভেতরের দিকে থাকে। সো দিস ইজ কল্ড অ্যান ইস্চেমিক কম্প্রেশন। ইট ইজ এ লিটল বিট অফ পেনফুল টেকনিক। সো আই এম হোল্ডিং ইট এগেইনস্ট দ্য mandible to the inferior part, and I am giving a pressure to the upward and inward direction and holding that particular point at least for 30 seconds to 40 seconds to maximum 1 minute, যাতে করে এই মাসলটা খুব ইজিলি যাতে রিলিজ হতে পারে। কিছুক্ষণ হোল্ড করে রাখার পরে এটা রিলিজ করে দেবো। নেক্সট পার্ট, সো আমরা ওনাকে বলবো লিটল বিট ওনার একটু মুখটা খুলুন। ম্যান্ডিবুলার যে পজিশন যেটা থাকে সেটা স্লাইটলি ডিপ্রেশন পজিশনে থাকে, তো এই স্লাইটলি ডিপ্রেশন পজিশন থেকে আমরা একটু মোবিলাইজ করবো টুয়ার্ডস দ্য অপোজিট ডাইরেকশন। কারণ যেহেতু ওনার ম্যান্ডিবলটা রাইট সাইড ডেভিয়েটেড হয়ে আছে, সেজন্য এটাকে আমরা লেফট সাইড নেব। সো এই ম্যান্ডিবুলার যে বর্ডারটা রয়েছে এখানে আমি আমার মিডিয়াল সাইড অফ দ্য ulnar সাইডটাতে আমরা রাখলাম, অ্যান্ড ট্রাই টু মোবিলাইজ আপ টু দ্য যেখানে রেস্ট্রিকশনস পাচ্ছি সেই জায়গাটাতে গ্রেড 3 পজিশনে আমরা মোবিলাইজ আমরা করছি। লিটল বিট অফ পেইনফুল, একটু বোধহয় ব্যথা লাগছে, তাই তো? রিল্যাক্স,
মানে একটা লিটল বিট অফ আমরা একটা থ্রাস্ট আমরা ইউজ করবো, একটু জোরে শ্বাস নিন, ছেড়ে দিন, রিল্যাক্স, গুড, রিল্যাক্স। লাস্ট টেকনিক আরেকটা বাকি রয়েছে, দ্যাট ইজ কল্ড এমইটি, মাসল এনার্জি টেকনিক ফর কারেক্টিং দ্য এই টেরিগয়েড ডিসফাংশন। সেম পজিশনে ওনাকে আমি বলবো, হ্যাঁ একটু করে রাখুন, রিল্যাক্স, ছেড়ে দিন। আপনি আমাকে পুশ করবেন রাইট সাইডে হালকা, ছেড়ে দিন, রিল্যাক্স, ছেড়ে দিন, ছেড়ে দিন। যখনই উনি পুশ করছেন আমি চাইছি একবার পুশ করুন, ছেড়ে দিন, রিল্যাক্স, লুজ করুন। আমরা একটা নিউ পজিশন মানে টুয়ার্ড দ্য লেফট সাইড আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, হ্যাঁ করুন, হ্যাঁ হালকা, অতটা নয়, আবার পুশ করুন আমার দিকে, ছেড়ে দিন, রিল্যাক্স, লুজ। সো এরপরে আমরা ওনাকে বলবো আরেকবার হাঁ করে দেখান, বড়, বন্ধ। দেখুন এবার যে ডেভিয়েশনটা, হাঁ করুন বড় করে, এই যে ডেভিয়েশনটা এতক্ষণ রাইট সাইডে ছিল, লিটল বিট দেখুন অনেকটা সোজা এসছে। সো আমরা কিছুটা ওনার এই পজিশনটা কারেকশন করতে পেরেছি। এটার সঙ্গে সঙ্গে আমরা ওনার নেকের ফার্স্ট যে আমরা C1 C2 এই যে জাংশনটা, এটাকেও একটু ম্যানিপুলেট করব, কারণ এটার সঙ্গেও কিন্তু এই TMJ এর একটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ রয়েছে। সো ট্রাইং টু ফোকাস ইট, C1 C2 আমরা সেম সাইড বেন্ডিং, রিল্যাক্স অ্যান্ড কাট, ট্রাস্ট। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আপনারা দেখলেন যে আমরা ট্রিটমেন্ট আমরা করেছি, এবার কি রেজাল্টটা হচ্ছে সেটা আমরা আপনার সামনে ডেমনস্ট্রেট করে দেখাবো। সো ম্যাডাম এখন আপনার এই যে পেইনটা যেটা আপনার ডিস্টার্ব করছিল, জয়েন্টে যে সাউন্ডটা, সেটা কি একটু রিলিজ হয়েছে? সেটা অনেকটা, এই যখন আমি হাঁ করছি তখন এই সাইডের সাউন্ডটা আসছে না। এবার যেটা মেইন পার্ট অফ দিস ভিডিও সেটা হচ্ছে ওনার যে হিপ জয়েন্টের জন্য আমরা করেছিলাম, সো এবার আমরা দেখবো হিপ জয়েন্টের মোবিলিটিটা সেটা কতটা ওনার বেড়েছে। এবার আমি আপনাকে বলবো এই পাটা আপনি একটু তুলে দেখান এবং আগে থেকে কতটা ইজিনেস আসছে বলে মনে হয়। আপনি এতটা তুলতে পারছেন উইদাউট এনি কাইন্ড অফ প্রবলেম? সো দেখুন দর্শক বন্ধুরা, ইট ইজ এ হিউজ ডিফারেন্স যে ওনার আগে যে ডিফারেন্সিয়েশনটা ছিল, এবং এটা কিন্তু লাইভ আপনার সামনে করে দেখালাম যে এই যে ডিফারেন্সিয়েশনটা সেটা কিন্তু উনি অনেকটাই ইজিনেস কিন্তু ওনার রয়েছে, এবং আগের যে পেনটা ছিল সেটা কি একটু কমেছে, প্লাস এই মোবিলিটিটাও একটু বেড়েছে। এইটা এই জিনিসটা একদম ছিল না। কারেক্ট। এবার আপনি একটু জাস্ট হেঁটে দেখাবেন। ঠিক আছে, গুড, বেটার, বেটার, কারেক্ট। একটু স্কোয়াট করে দেখান, আগে থেকে কতটা ইজিলি বুঝতে পারছেন। সো দেখুন দর্শক বন্ধুরা, উনি কিন্তু আগে থেকে অনেকটা নিচের দিকে যেতে পারছেন এবং ইজিলি, আগে কিন্তু অ্যাকচুয়ালি ওনার প্রিভিয়াস সেশনগুলোতে এতটা ইজিলি কিন্তু মুভমেন্ট কিন্তু ছিল না, এবং এই মুভমেন্টটা কিন্তু আপনি বসুন আরেকবার, আরও বেশ কয়েকটা সেশন আমরা যেহেতু হিপ জয়েন্টকে আমরা মেনলি ফোকাস করেছি এবং এখন TMJ যেটাকেও ফোকাস করলাম, সেটা কিন্তু এখন অনেকটা বেটারমেন্টের দিকে গেছে, এবং ব্যথাটাও আশা করি কোমরের যে পেন যেটা ছিল সেটা অনেকটা কম। কারেক্ট। এই ধরনের সমস্যাতে যদি আপনারা কেউ সাফার করেন এবং যেটা আনরিজলভিং আপনার লোয়ার ব্যাক পেন বা হিপ জয়েন্ট স্টিফনেস, সেটা কিন্তু একটা কজ আপনার জয়েন্টের থেকে কিন্তু আসতে পারে, এবং রিসেন্ট রিসার্চ বলে যে যদি আমরা জয়েন্টটাকে যদি কারেকশন করতে পারি এবং সেটাকে যদি ব্যালেন্সিং করতে পারি, আপনার লোয়ার ব্যাক পেন, নি পেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ হিপ স্টিফনেস সেটা অনেকটাই কমবে। পরের ভিডিওতে এরকম আরও কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আসবো এবং আলোচনা করব। আমাদের প্লিজ পেজটাকে ফলো করুন। ধন্যবাদ।